সকাল হোক বা সন্ধে হোক, শীতকাল হোক বা গরমকাল হোক, চা চা না হলে আমাদের চলেই না। আর যদি সেটা হয় মশলা চা, তাহলে তো আর কোনো কথাই হয় না। আর সেরকমই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মশলা চা, কিন্তু একদম সাধারণভাবে, খুব কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আমি বানিয়ে দেখাবো। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। মশলা চা বানানোর জন্য আমি এখানে বাটি নিয়ে নিয়েছি সর্বপ্রথমে, আর নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ জল। আমি 2 কাপ চা বানিয়ে দেখাবো, তার জন্য 1 কাপ জল নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 1 কাপ দুধ, লিকুইড দুধ। এখন আমি এখানে ইন্ডাকশনে বসিয়ে দিচ্ছি দুধ আর জলটাকে। এখন দুধ আর জলটা যখন ফুটতে শুরু হয়েছে, তখন আমি একটা চামচের 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি জল আর দুধটা ফোটাতে দিয়েছি, 2-1 মিনিট চিনি দিয়ে দিয়েছি। এখন আমি ফুটতে দেব এভাবেই 2-1 মিনিট। মশলা চা যেহেতু আমি বানাবো, তো মশলা তো লাগবেই কিছুটা। আমি একদম অন্যরকমভাবে আপনাদের বানিয়ে দেখাবো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, শর্টকাটে হয়ে যায়। সে কারণে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে দারচিনি নিয়ে নিয়েছি, আমার 2 কাপ চা তাই আমি অল্প অল্প জিনিস নিয়েছি। নিয়ে নিয়েছি ছোটো এলাচ ফাটিয়ে, নিয়ে নিয়েছি গোলমরিচ, আর নিয়ে নিয়েছি লবঙ্গ, নিয়ে নিয়েছি এখানে বড় এলাচ, আর একটু মৌরি। মৌরির গন্ধটা আপনাদের যদি ভালো না লাগে তাহলে অল্প পরিমাণে নিতে পারেন। এগুলো সব ফাটিয়ে নেওয়া আছে, মানে ছোট এলাচ বড় এলাচ। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এগুলো। এখন 2-3 মিনিট ফোটার পরে আমি, মানে 2-1 মিনিট ফুটিয়ে নিয়েছি, মোটমাট 3 মিনিট ফোটানোর পরে, মানে চিনি দেওয়ার পরে, মশলাগুলো দেওয়ার পরে আমি 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এখন আমি চা পাতি দিয়ে দেব। এখানে 1 চামচ আর 1/2 চামচ চা পাতি দিয়ে দিলাম। এবারে এটাকে মানে আমি অল্প অল্প ফুটতে দেবো, 350 দিয়ে দেবো। একবার ফুটবে একবার বন্ধ হবে, তাহলে কিন্তু কালারটা আমার খুব সুন্দর লাগবে। এখন চাটাকে আমি আরো 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, এরকম 350 দিয়ে। একবার ফুটবে একবার বন্ধ হবে, এরকম 350 দিলে সেরকমই একবার বন্ধ হয় একবার ফোটে, তাতে কালারটা খুব সুন্দর আসে চায়ের। এবারে আমি অফ করে দিচ্ছি ইন্ডাকশনটাকে, অফ করে দিলাম। এবারে চাটা আমি ছেঁকে নেব। এবারে চাটাকে আমি ছেঁকে নেব, আর সারাসাতে করে ধরে আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি চাটা ছেঁকে নিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারছেন চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে। আমি 1 কাপ ছেঁকে আপনাদের দেখাচ্ছি এখন। দেখুন চায়ের কালারটা কতটা সুন্দর। চায়ের কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কাছ থেকে দেখাচ্ছি যে চাটা আমার কতটা সুন্দর হয়েছে। যেমন কালার সেরকমই খেতে হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর শেয়ার করবেন।